হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৩৯৪ কোটি টাকা অবরুদ্ধ। মহানগর আদালতের আদেশ জানালো দুদক। বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর, বলছে সরকার। দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব না পড়ার আশা। নতুন দলের নিবন্ধন নিয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত। কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে রুল। যমুনা নদীতে দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে রাখবে বড় ভূমিকা। যুদ্ধবিরতি অমান্য করেই গাজায় ইসরায়েলি বিমান হামলা, প্রাণহানি ৪ শতাধিক। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুদকের তথ্য অনুযায়ী ৩১টি ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ ৩৯৪,৭২,৮০৫ টাকা। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন বলেন, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের শুনানি নিয়ে আজ ১৮ মার্চ ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন। এর আগে ১১ মার্চ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সংশ্লিষ্ট ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে ভারতীয় সংবাদ মাধ্যমে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৭ মার্চ রাতে সরকার এক বিবৃতিতে বলেছে, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন, ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই আদর্শ ও লক্ষ্য দ্বারা পরিচালিত হয়। সেই আদর্শ ও লক্ষ্য হল ইসলামপন্থী খেলাফতের মাধ্যমে শাসন করা। তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। ১৮ মার্চ ওই বক্তব্যের বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যে আমাদের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না। সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন ইসি প্রকাশিত গণবিজ্ঞপ্তি প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুল সহ এ আদেশ দেন। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করে ১০ মার্চ ওই গণবিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন। গণবিজ্ঞপ্তির বৈধতা নিয়ে রাষ্ট্র সংস্কারের আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম ১৬ মার্চ রিটটি করেন। ১৮ মার্চ আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী আবেদা গুলরুখ। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ১৮ মার্চ বেলা ১২টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম যমুনা রেল সেতুর উদ্বোধন করেন। এই রেলওয়ে সেতু পার হতে লাগবে মাত্র ৩ থেকে ৫ মিনিট, যা উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সংশ্লিষ্টরা বলছেন, এই সেতুর ফলে উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হবে। এতে বাংলাদেশ সম্ভাবনাময় অগ্রযাত্রার আরও এক ধাপ এগিয়ে গেল। যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশে নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতু বন্ধন। এই সেতু উদ্বোধনে খুশি স্থানীয় রেল যাত্রীরাও। যুদ্ধবিরতির তোয়াক্কা না করেই ফের গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে ইসরায়েল। এক রাতের হামলাতেই অনেক শিশুসহ ৪ শতাধিক মানুষ নিহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন বহু মানুষ। তার আগে গত ২ সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় সম্পূর্ণ সহায়তা পাঠানো অবরোধ সহ বেশ কয়েকটি এলাকায় নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে ইসরায়েল।
নতুন এই হামলাকে অধিকৃত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার আরও একটি দৃষ্টান্ত বলে অভিহিত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন পদক্ষেপে পূর্ণ সমর্থন ঘোষণা করেছে হোয়াইট হাউস। অন্যদিকে এই ঘটনার নিন্দা জানিয়েছে ইরান, মিশর ও তুরস্ক। দ্রুত হামলা বন্ধের আহ্বান জানিয়েছে মাল্টা, বেলজিয়াম, সুইজারল্যান্ড। দর্শক, এ ছিল আজকের নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।